আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। সকাল থেকে আকাশের অবস্থা খুবই খারাপ বলতে মেঘাচ্ছন্ন। এখনই বৃষ্টি নামবে এরকম একটা পরিস্থিতি। দুদিন আগে আমি কিছু গাছ কিনে রেখেছিলাম, সেগুলো এখনও লাগানো হয়নি। তো সেই গাছগুলো দ্রুত লাগিয়ে ফেলাই ভালো। আকাশের যে পরিস্থিতি, বিকাল পর্যন্ত হয়তো অপেক্ষা করা ঠিক হবে না। তো সে লক্ষ্যে এই কাজ করছি। আমরা যেহেতু খামারি, সেহেতু সকালে আমাদের প্রধান কাজ হয় ছাগলগুলোকে খাবার দেয়া। সকাল ঘাস সংগ্রহ করে নিয়ে এসে সেগুলো এখন কাটা হচ্ছে। এরপর ছাগলগুলোকে খাবার দেওয়ার পর আমরা চলে যাব গাছ লাগাতে ইনশাল্লাহ। এগুলো জারা ঘাস। আজ জারা ঘাসই সংগ্রহ করা হয়েছে। আমাদের চাষের যতগুলো ঘাস আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি এই জারা ঘাসই লাগানো আছে। তো ছাগলগুলোকে খাবার দিয়ে আমি চলে যাব গাছ লাগাতে। এখানে শুধুমাত্র মেহগনি গাছই নেওয়া হয়েছে, যদিও মেহগনি গাছ লাগানোর ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকেই। এই গাছের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানার পর আপনাকে জায়গা নির্বাচন করতে হবে যে আপনার জন্য এই গাছটা উপযোগী কিনা। তবে মেহগনি গাছটা বাণিজ্যিকভাবে অনেক লাভজনক হয়, এই গাছটা অনেকেই লাগিয়ে থাকেন। এছাড়াও মেহগনি গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে প্রাকৃতিক ভারসাম্যটাও কিন্তু রক্ষা করে। কিছু অপকারী দিকও আছে, সেই বিষয়গুলো জানার পর অবশ্যই গাছটা লাগাবেন। গাছ কেনার সময় আমি বরাবরই পাতিলের গাছটাই পছন্দ করে থাকি। হাট থেকে গাছ কিনেছি, পাতিলের গাছ না পাওয়ায় আমি কিন্তু বস্তার গাছ কিনেছি। যদিও আমার কাছে পাতিলের গাছটাই বেশি ভালো বলে মনে হয়। এছাড়াও পাতিলটা ভাঙতে অনেকটাই সহজ হয়। তো শুধুমাত্র যে আপনাকে মেহগনি গাছই লাগাতে হবে বিষয়টা কিন্তু এমন না। এই সিজনে আপনি যে কোনো গাছই লাগাতে পারেন। আমার এই ছোট্ট বয়সে আলহামদুলিল্লাহ অনেক গাছই লাগিয়েছি, অনেক জাতের, অনেক প্রজাতির, এবং সংখ্যাটাও নেহাত কম না। তো আজ যেখানে গাছ লাগানো হচ্ছে এখানে কিন্তু একটা বাগানই বলা যায়। তো বাগানের আনাচে কানাচে যেখানেই যখন জায়গা ফাঁকা থাকে প্রতি বছরই কিন্তু গাছ লাগানো হয়। এখানে আগাছা জাতীয় ঘাসের পরিমাণটা অত্যন্ত বেশি, যদিও পরিষ্কার করা হয়ে ওঠেনি। এর কারণ আমরা মাঝে মাঝে খামার থেকে ছাগলগুলোকে এখানে নিয়ে এসে খাইয়ে থাকি। যদিও এখন বৃষ্টি সিজন, যার কারণে ছাগলগুলোকে ওইভাবে বের করা সম্ভব হয়ে উঠছে না। সারাদিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি না হলেও এতটাই মেঘাচ্ছন্ন যে এখানে আসার মতো পরিস্থিতি থাকছে না। খামারিদের জন্য কষ্টদায়ক সিজন হলেও মানিয়ে নিতে হচ্ছে। গাছ লাগানোর ইচ্ছাটা এখানেই কিন্তু শেষ না। আল্লাহ যদি চায় এবং আপনাদের দোয়ায় আরও অনেক গাছ লাগানোর ইচ্ছা আছে। দেখা যাক ইনশাল্লাহ। মাটির পরিস্থিতি খুবই নরম, যার কারণে গাছের গোড়াটা খুব বেশি পরিমাণ গর্ত করতে হচ্ছে না। বেশি গর্ত করলে আবার গাছটা কিন্তু একটুতেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্রুত কাজটা শেষ করে বাজারে যেতে হবে। এক ভাই রিকোয়েস্ট করেছেন, উনি আমার থেকে খড় নেবেন, যদিও আমি নিজে আমার মেশিনে কেটে ওনাকে দিতে পারছি না। বর্ষায় উনি খুব বিপদে আছেন। এখানে একটা খড় কাটার মেশিন আছে বলা যায়, তো সেখান থেকেই কিন্তু খড়গুলো কিনে নিয়ে ওনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ইনশাল্লাহ। যদিও খড়ের ব্যবসা আমি করি না। এবছর একটা না অনেক দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে খড়ের চাহিদাটা কিন্তু বেড়ে গেছে। অনেকেই কিন্তু খড় কেনার জন্য আগ্রহী হয়েছেন, যদিও খড়ের বাজার এখন আকাশ ছোঁয়া। তারপরও যাদের খামার আছে বা ছাগল আছে এবং বিকল্প অন্য কোনো ব্যবস্থা নাই, তারা কিন্তু অনেকটা বাধ্য হয়েই খড় কিনছেন। বৃষ্টি যদিও খামারিদের জন্য কষ্টকর, তারপরও বাগান এবং ফসলের জন্য অনেক উপকার হচ্ছে। সবাই দোয়া রাখবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।